নমস্কার, আমি সঞ্চিতা। আমার দিনকারের নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যে ভিডিও আমি ধারণ করেছি আপনাদের জন্য, সেটা যদিও ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের ভিডিও, দিতে একটু দেরি হলো। যাই হোক, তবে চলুন শুরু করি আজকের ভিডিও। যে যাত্রাপথের অংশটুকু আপনারা দেখলেন, সেটা আমরা চুঁচুড়া থেকে নৈহাটিতে এলাম লঞ্চে করে। আর দিনটি ছিল শনিবার। ভিড়টা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে নৈহাটির বড় মায়ের ভিড়। তো আমরা যে জায়গায় এসেছি সেটা হচ্ছে বাদু অঞ্চলের প্রিন্স গার্ডেন বলে একটা পিকনিক স্পট। জায়গাটি ছিল হচ্ছে আমার কর্তামশায়ের অফিসের পিকনিক। তো সেই উদ্দেশ্যেই আসা। সারাটা দিন কিভাবে কাটালাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই হাতে যেন না কামড়ায়। এখানে যিনি সমস্ত বাচ্চাগুলোকে পুরস্কার দিচ্ছিলেন ভালোবেসে, তিনি হলেন আমার কর্তামশায়ের অফিসের বড়বাবু। সমস্ত বাচ্চাকে, যতজন বাচ্চা উপস্থিত ছিল, ভালোবেসে প্রত্যেককে হাতে ছোট্ট করে পুরস্কার তুলে দিয়েছেন। এগুলোই হয়তো ভালোবাসা স্মৃতি থেকে যাবে। আমার যে বন্ধুটিকে দেখছেন, সেই বন্ধুটি আমার কলকাতা জীবনের দীর্ঘ 12 বছরের বন্ধু ছিল, যখন কলকাতায় থাকতাম। তো তার সাথে অনেক স্মৃতি আছে, মধুর স্মৃতি আছে, অনেক সুখ দুঃখের গল্প আছে। আবার তার সাথে কর্তামশায়ের অফিস পিকনিকেই দীর্ঘ 4 বছর পর দেখা হলো। প্রচুর গল্প, প্রচুর আড্ডা। তো খেয়েছি, সমস্ত ক্লিপিংস তোলা হয়নি, গল্প করতেই ব্যস্ত ছিলাম। স্টার্টারেও অনেক কিছু ছিল, সেগুলোও তোলা হয়নি। চিকেন পকোড়া ছিল, তন্দুর ছিল, তারপরে অনেক কিছু ছিল। পানিরের একটা আইটেম ছিল, সাথে কফি ছিল। আর লাঞ্চে ছিল ভাত ছিল, ফিশ কাটলেট ছিল, ভেজ ডাল ছিল, মাটন ছিল, তারপরে আরও অনেক কিছু সাথে ছিল। শেষ পাতে মিষ্টি, চাটনি, অনেক কিছুই ছিল, পান। তো এই করেই লাঞ্চ শেষে বাচ্চাদের একটু খেলাধুলার আয়োজন হয়েছিল, সেই সবই করছিল। যে যার মতো গল্প করছিল। খুব সুন্দর পিকনিক স্পটটি, চারিদিকে সবুজে সবুজ ঘেরা। দেখেও চোখ মন সবই শান্তি আর কি। এখানে মেয়েদের একটু বন্দুক ফাটানো চলছিল, তো সেই করছিল মেয়ে, সাথে কর্তামশায়ের কলিগের মেয়ে, তারাও সব ছিল। যাক, ভালোই কাটলো। বেশ দীর্ঘ কয়েক বছর পর কর্তামশায়ের অফিস পিকনিকে গিয়ে সারাটা দিন বেশ স্মৃতিমধুর কাটলো। এগুলোই স্মৃতিপটে থেকে যাক। বাচ্চাগুলোও বড় হবে, সেগুলো তাদের ছোটোবেলার স্মৃতি যাতে থেকে যায়, সেই জন্যই ভিডিও করা। সাথে আমরাও যখন মনোরঞ্জন করব, নিজেদের অতীতগুলোকে যখন দেখতে চাইব, সেই ভিডিওতেই দেখতে পাবো। এই জন্যেই তুলে রাখা। সারাটা দিন কেমন কাটালাম আপনাদের সামনে সবটাই তুলে ধরেছি। এখানে আবার এই অংশে আবার ডান্স হচ্ছিল, একটু মিউজিক চালিয়েছিল, তো মেয়েরা নাচছিল, যে যার মতো করে পারফর্ম করছিল। মোট কথা একদিন নিশ্চিন্তে আর কি, সকলের ঘেরাটোপময় জীবন থেকে একদিনের নিশ্চিন্ত, যাকে বলে অবসর যাপন, সেটা সবার। কর্তামশাইদের অফিস থেকে অবসর যাপন, আমাদের মতো সাংসারিক গৃহিণীদের সংসার থেকে অবসর যাপন, বাচ্চাগুলোর একটা শৈশব, সারাটা দিন খেলে বেড়ানো সবুজের মাঝে তার বন্ধুদের নিয়ে, এই করেই কাটলো। এবার ফেরার পালা। এই অংশে নাচ চলছিল বেশ ভালোই, সমস্ত বাচ্চাগুলো মজা করছিল। গানটা তো দেওয়া যাবে না, যার জন্য অফ রাখলাম। এবার ফেরার পালা। এভাবেই স্মৃতিগুলো বারবার ফিরে ফিরে আসুক। আবার সকলে একত্রিত হই কোনো এক পিকনিক স্পটে। আবার আমাদের সাথে সাথে বন্ধুদের, আমাদের মতো বন্ধুদের, কর্তামশায়ের বন্ধুদের সাথে বাচ্চাগুলোরও বন্ধুত্বের যে দিন যাপন হলো, এটা যেন সকলের স্মৃতিপটে থেকে যায়। আজ তবে আসি, আবার দেখা হবে। বাকি অংশটুকু আপনাদের জন্য তুলে রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার পরবর্তীতে চেষ্টা করব যেটুকু কাজ করি, যেখানে যাই আপনাদের সামনে তুলে ধরার। আমার মনোরঞ্জনের সাথে সাথে আপনাদেরও মনোরঞ্জন করার চেষ্টা করি। জানি না কতটা সফল হই, তবে চেষ্টাটুকু করে যাই। যাই হোক, এবার তবে বিদায় পর্ব। বাচ্চাদের নাচগুলোর সাথে সাথে আপনাদের সকলের মনোরঞ্জনের সাথে সাথে আমার ব্লগটি এখানেই শেষ করলাম। একরাশ দুঃখ নিয়ে সবাই যে যার কর্মময় জীবন থেকে যেমন বিরতি পেয়েছিলাম, তো সেই দুঃখের অবসান ঘটল পিকনিক স্পটে। সবাইকার গতানুগতিক জীবন থেকে বেশ ভালো একটা দিন কাটলো। আবারও হয়তো আশা করি
পরের বছর আবারও সকলে একত্রিত হব। সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, এটুকুই কাম্য। সকল মানুষগুলো ভালো থাকুক, সকল মানুষগুলো সারাটা বছর সুস্থতায় জীবন কাটুক, এটুকুই চাওয়া। আর কি বলি, সকলের কর্মময় জীবন হোক, এটুকুও চাই। কারণ কর্ম ছাড়া তো মানুষ হতে পারে না। কর্ম থাকলেই তার একটা অবসর যাপনের জন্য এই রকম দিনগুলো ফিরে আসবে। তাই সকলে কর্মে থাকুক, আর অবশ্যই সকলের মধ্যে কর্মের মাঝে মাঝে অবসর যাপনও হোক। এবার ফেরার পালা। ঘুরিয়ে একটু দেখালাম আপনাদেরকে। চারিদিকে দেখুন শুধু সবুজ আর সবুজ। আমাদের শহুরে জীবনে যার খুব অভাব। আর এই পিকনিক স্পটটায় যেটা দেখলাম, এত সবুজের সমারোহ, চারিদিক খোলা, কোনো যন্ত্রের যানজট নেই, কোনো ধোঁয়া নেই, চারিদিকে খোলা আকাশে প্রাণ খোলা মুক্তির আনন্দ সকলে আমরা উপভোগ করেছি। এর জন্য কর্তামশায়ের অফিসের যারা সকল গণ্যমান্য ব্যক্তি আছেন, যারা এই পিকনিক স্পটটি আয়োজন করেছেন, তাদের সকলকে প্রণম্য। তারা আবারও আয়োজন করুক, এরকম দিন আবারও ফিরে ফিরে আসুক, এটুকুই চাওয়া। আজ তবে আসি।